হয় ক্লাস 12। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় আইইউপিএসি নামকরণ কার? জটিল যৌগের। আমরা যে জটিল যৌগ পড়ছিলাম সেই জটিল যৌগের আইইউপিএসি পদ্ধতিতে নামকরণ করতে হবে। যেমন জটিল যৌগ হচ্ছে K3Fe এর হোল 6, তারপর ধরো CuNH3 এর হোল 6 Cl2, তাই তো? এখন জটিল যৌগ আমরা কি বলেছিলাম? আয়নীয় প্রকৃতির। তাহলে আয়নীয় প্রকৃতির মানেই তার সাধারণত আয়নীয় প্রকৃতির হয়, তার ক্যাটায়ন এবং অ্যানায়ন পার্ট থাকবে। এখন এই জটিল যৌগের নামকরণের ক্ষেত্রে যে নিয়ম গুলো হলো, প্রথমে ক্যাটায়নের নাম লিখতে হবে, পরে অ্যানায়নের নাম লিখতে হবে। এখন ক্যাটায়ন পার্ট কোনটা, অ্যানায়ন পার্ট কোনটা? প্রথমে যেটা থাকবে সেটা ক্যাটায়ন। তাহলে এখানে ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম, বাকিটা অ্যানায়ন। এখানে ক্যাটায়ন কোনটা? থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ক্যাটায়ন, আর এই থার্ড ব্র্যাকেটের বাইরে ক্লোরিন আছে, ক্লোরিনটা হচ্ছে কি অ্যানায়ন। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের এই যে জটিল যৌগগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে ভাঙে সেই হিসাবে ভেঙে নিতে হবে। তাহলে এটা কি হবে বলতো? 3 পটাশিয়াম, আচ্ছা দাঁড়াও, কিভাবে আয়নাইজেশনটা দেখো, পটাশিয়াম প্লাস আর FeCN এর হোল 6 কি মাইনাস, তাই তো? এখন এই টোটালটার যোজ্যতা কত? 3, সেজন্য এখানে -3, আর এই পটাশিয়ামের যোজ্যতা কত? কিছু নেই, মানে 1, সেজন্য 1 হলো। এবার তিনটে পটাশিয়াম আছে সেজন্য 3K প্লাস প্লাস FeCN এর হোল 6 3 মাইনাস বা -3। ঠিক তেমনি এইটার আয়নাইজেশন করলে কি হবে? CuNH3 এর হোল 6 এইটা প্লাস আর Clটা মাইনাস। এখন এই টোটালটার যোজ্যতা কত? 2, সেজন্য +2, আর এই ক্লোরিনের যোজ্যতা এইটা টোটালটা মানে কিছু না, মানে 1, সেজন্য -1। এবার কটা ক্লোরিন আছে? দুটো। এই হচ্ছে আয়নাইজেশন। প্রথমে আয়নাইজেশনটা করে নিতে হবে। এবার ক্যাটায়নের নাম আগে, অ্যানায়নের নাম পরে। হলো? এখন এই ক্যাটায়ন আর অ্যানায়ন, এখানে যে ক্যাটায়নটা হচ্ছে সরল, অ্যানায়নটা জটিল। এক্ষেত্রে ক্যাটায়নটা জটিল আর অ্যানায়নটা কি সরল, তাই তো? যদি ক্যাটায়ন আর অ্যানায়ন, আমরা প্রথমে ক্যাটায়নের নাম যেহেতু লিখবো, সেটা ক্যাটায়ন সরল হতে পারে, জটিল হতে পারে। ক্যাটায়ন যদি সরল হয়, সিম্পল, তার যা নাম সেটা লিখে দিতে হয়। তাহলে এর ক্যাটায়নটা কি? সিম্পল পটাশিয়াম, সেই জন্য এর নাম হয়ে গেল কি পটাশিয়াম। কিন্তু এর দেখো ক্যাটায়নটা জটিল, তাই তো? এখন যেটা জটিল সেখানে লিগ্যান্ড থাকবে, সেজন্য ক্যাটায়ন যদি জটিল হয় তাহলে লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে, ঠিক আছে? তারপরে কেন্দ্রীয় ধাতব পরমাণুর নামটা লিখতে হবে। আবার লিগ্যান্ড যদি একের বেশি থাকে তাহলে কি হবে? অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হবে। এখানে আমার একটাই আছে, অ্যামোনিয়া NH3 কি অ্যামিন। NH3 হচ্ছে কি লিগ্যান্ডের নামগুলো বইয়ে দেওয়া আছে, দেখবে অ্যামোনিয়া বা NH3 যেটা হচ্ছে সেটাকে আমরা অ্যামিন হিসাবে লিখি। এখন একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, 6টা পর্যন্ত আমাদের লিগ্যান্ড এখানে আছে। শোনো, 1 থাকলে কিছু লিখতে নয়, 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, 4 থাকলে টেট্রা, 5 থাকলে পেন্টা, 6 থাকলে হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা। এগুলো আমরা জানি, তাই তো? সো আমাদের তাহলে ক্যাটায়ন যদি জটিল হয় তাহলে লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে। এবার লিগ্যান্ড যদি একের বেশি থাকে তাহলে অ্যালফাবেটিক অর্ডারে, আর যদি একটাই থাকে একটাই, ওটাই লিখতে হবে। এবার কটা আছে
সেই নামগুলো সংখ্যাগুলো আগে লিখতে হবে। ডাই, ট্রাই, টেট্রা, হেক্সা। তাহলে এখানে কটা আছে? 6, মানে হেক্সা। তাহলে এর কি নাম হবে না হেক্সা অ্যামিন হলো, হেক্সা অ্যামিন। তারপরে হচ্ছে কি কেন্দ্রীয় ধাতব। তাহলে প্রথমে হচ্ছে ক্যাটায়নের নাম লিখবো। ক্যাটায়ন সরল হতে পারে, সিম্পল তার নাম। ক্যাটায়ন জটিল হতে পারে। জটিল যদি হয় তাহলে কি হবে? লিগ্যান্ডের নাম আগে লিখবো। আবার লিগ্যান্ড যদি একের বেশি থাকে, ধরো আর একটা এক্সাম্পল লেখা যাক, CuNH3 এর হোল 4 Cl2 আছে, এটা এরকম একটা যৌগ আছে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে আমাদের নাম কি হবে? এর বাইরে H2O আছে ধরো, বা এটা কপার না করে নিকেল করে দিচ্ছি, আচ্ছা নিকেল না করে আয়রন করো, বাইরে Cl, ঠিক আছে? এটা হতে পারে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? অ্যামিন আর ক্লোরাইড যদি লিগ্যান্ডগুলোর নাম আমরা আগের দিনই বলেছিলাম করে রাখতে, তাহলে Cl বা ক্লোরিন যখন লিগ্যান্ড হবে তার নাম হবে ক্লোরিডো। কটা আছে? দুটো। তাহলে ডাইক্লোরিডো, আর 4 মানে কি টেট্রা অ্যামিন। তাহলে অ্যামিন এ আর ক্লোরিডো সি। তাহলে কি হবে এটা? তাহলে এর ক্ষেত্রে কি নাম হবে না টেট্রা অ্যামিন, তারপরে ডাই ক্লোরিডো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে শুধু একটাই আছে বলে হেক্সাঅ্যামিন লিখে দিলাম। আবার যদি একের বেশি লিগ্যান্ড থাকে তাহলে কি করতে হবে? অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হবে। এইভাবে প্রথমে আমাদের ক্যাটায়নের নাম লিখতে হবে। হয়েছে? লিগ্যান্ডের নাম লিখতে হবে। এরপর হচ্ছে এখানে কি আছে? ক্যাটায়নটা আমরা এখানে যেহেতু ক্যাটায়নটা সরল লিখে ফেলেছি, অ্যানায়ন এখনো যায়নি, এখানে আমি ক্যাটায়নের লিগ্যান্ড লিখলাম, এখানেও ক্যাটায়নের লিগ্যান্ড লিখলাম। এবার কি হচ্ছে? লিগ্যান্ডের লেখার পর তাহলে এর কেন্দ্রীয় ধাতব পরমাণু এখানে কি? কপার, কপার। তাহলে এখানে কি হবে? আয়রন হলো। এরপর কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ অবস্থাটা রোমান হরফে লিখতে হবে। তাহলে এরপর কি হচ্ছে না লিগ্যান্ডের নাম হলো, লিগ্যান্ডের নামের পর কেন্দ্রীয় ধাতব পরমাণুর নাম, তারপর তার জারণ সংখ্যা প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করে দেখি, এখানে কপার 2, তাহলে রোমান হরফে 2 লিখে দিলাম। এখানে হচ্ছে আয়রন, ক্যালকুলেট করে দেখো, এটা 0, এটা -2 -1 -2 -1, টোটালটা 0, তাহলে আয়রন কত হবে? +3, সো রোমান হরফে 3, ঠিক আছে? তাহলে আমরা ক্যাটায়নের নাম লিখলাম। ক্যাটায়নের নামের ক্ষেত্রে যদি সরল হয় সিম্পল লিখে দিলাম পটাশিয়াম, যদি জটিল হয় ক্যাটায়ন তাহলে লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে। লিগ্যান্ড যদি একের বেশি থাকে তাহলে অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হবে, আর লিগ্যান্ডের সংখ্যাটা লিগ্যান্ডের নামের আগে লিখতে হবে। কি হিসাবে? ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা ইত্যাদি, ঠিক আছে? এরপর আমরা আসবো অ্যানায়নের নাম। অ্যানায়নের নাম আমরা লিখবো। অ্যানায়ন এবার জটিল হতে পারে, সিম্পল হতে পারে। এই দুটোর ক্ষেত্রে দেখো অ্যানায়নটা সিম্পল, তাহলে Cl মাইনাস মানে কি? ক্লোরাইড। তাহলে এখানে আমরা কি লিখে দিলাম? হেক্সাঅ্যামিন কপার ক্লোরাইড। এখন এখানে ক্লোরিন দুটো আছে, যখন Cl যখন মূলক তখন তার সংখ্যাটা লিখতে হবে না, শুধু নামটা লিখে দিলেই হয়ে যাবে। ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, কার্বনেট ইত্যাদি, ঠিক আছে? কিন্তু যখন লিগ্যান্ড হিসাবে থাকবে তখন তার সংখ্যাটা লিখতে হবে।
এখানেও তাই, টেট্রাঅ্যামিন ডাইক্লোরিডো আয়রন, বাইরে একটা সিএল আছে, সো ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আমাদের ক্যাটায়নের নাম আগে, ক্যাটায়নের নাম লিখতে গেলে কোনটা ক্যাটায়ন সেটা দেখতে হবে। ক্যাটায়ন সিম্পল হতে পারে, জটিল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। সিম্পল হলে শুধু সিম্পল নাম, এখানে এবং এখানেও দেখো ক্যাটায়ন তিনটে আছে কিন্তু একটা নামই লিখতে হবে, শুধু পটাশিয়াম, ট্রাই পটাশিয়াম নয়। ট্রাই, টেট্রা, ডাই এগুলো বোঝো শুধু লিগ্যান্ডের আগে। এরপর আমাদের এখানে যেহেতু জটিল লিখে দিয়েছি, একের বেশি আছে লিখে দিয়েছি, হয়েছে। আমাদের অ্যানায়নটা জটিল হতে পারে, তাহলে অ্যানায়ন যদি জটিল হয় তাহলে কি হবে? দেখো এখানে অ্যানায়নটা জটিল, জটিল মানেই লিগ্যান্ড আছে সেখানে, তাহলে লিগ্যান্ডের নামটা আগে এই লিখতে হবে। তাহলে ছটা আছে, সো হেক্সা, সিএন মানে হচ্ছে সায়ানিডো, তাহলে হেক্সা সায়ানিডো। এবার এই কেন্দ্রীয় ধাতব পরমাণুর নাম, কেন্দ্রীয় ধাতব পরমাণু যদি অ্যানায়ন পার্টে থাকে তাহলে তার সিম্পল নাম লেখা যাবে না। আমরা আগের যে দুটো উদাহরণ লিখেছিলাম সেখানে ক্যাটায়ন পার্টে ছিল কপার, কপার লিখেছিলাম, আয়রন, আয়রন লিখেছিলাম, ঠিক আছে। কিন্তু সেই কেন্দ্রীয় ধাতব পরমাণুটা যদি অ্যানায়ন পার্টে থাকে তাহলে যেটা তার নাম, নামের শেষে এড যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে কপারের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে কি লিখতে হয় না কিউপ্রেট, আয়রনের ক্ষেত্রে, এফির ক্ষেত্রে ফেরেট, নিকেলের ক্ষেত্রে নিকেলেট। এরকম বইয়ে দেখবে একটা ছক দেওয়া আছে। অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনেট, প্লাটিনাম হলে প্লাটিনেট, মলিবডেনাম হলে মলিবডেট, জিঙ্ক হলে জিঙ্কেট, নিকেল হলে নিকেলেট, ক্রোমিয়াম হলে ক্রোমেট, ম্যাঙ্গানিজ হলে ম্যাঙ্গানেট, আয়রন হলে ফেরেট, কপার হলে কিউপ্রেট, নামগুলো লিখতে হবে। তাহলে এখানে যেহেতু আমার আয়রন অ্যানায়ন পার্টে আছে, সো এর কি নাম হলো পটাশিয়াম হেক্সাসায়ানিডো, এরপর ফেরেট, হয়েছে। তারপর রোমান হরফে ওই কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ স্তর, এখানে যদি আমরা বার করি আয়রনের 3 হবে, সো আয়রন 3। তাহলে এর কি নাম হয়ে গেল পটাশিয়াম হেক্সাসায়ানিডো ফেরেট 3, হয়েছে। তাহলে আমরা ক্যাটায়ন পার্ট লিখলাম প্রথমে, যদি সিম্পল হয় সিম্পল নেম, জটিল হলে প্রথমে লিগ্যান্ড, একের বেশি থাকলে অ্যালফাবেটিক অর্ডারে তার সংখ্যা, তারপরে কেন্দ্রীয় ধাতব পরমাণুর নাম, তারপরে অ্যানায়ন। এবার অ্যানায়ন যদি আমার সরল হয় সিম্পল লিখে দেবো, জটিল হলে ওখানে কেন্দ্রীয় ধাতব পরমাণু প্লাস লিগ্যান্ড থাকবে, লিগ্যান্ডের নাম লিখবো। এখানেও যদি একের বেশি থাকতো অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হতো। আর কেন্দ্রীয় ধাতব পরমাণুর নামটা কিন্তু ফেরেট, ফেরেট, নিকেলেট, জিঙ্কেট, প্লামডেট, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে তার জারণ স্তর, সেটা হচ্ছে রোমান হরফে, বুঝতে পারলাম। এরপর আমরা অনেকগুলো পয়েন্টই এখানে পরপর বলে দিয়েছি, সেগুলো আর লেখা হলো না, যাই হোক। এরপর আমাদের যে লিগ্যান্ড, আমরা এতক্ষণ যে লিগ্যান্ডগুলো ব্যবহার করেছি সবই হচ্ছে অজৈব লিগ্যান্ড। যদি জৈব লিগ্যান্ড থাকে যেমন ইথিলিন ডায়ামিন ইএন, তারপরে ইডিটিএ, ঠিক আছে, অ্যাসিটাইল অ্যাসিটেনেটো ইত্যাদি যদি জৈব লিগ্যান্ড থাকে তাহলে কি হবে? যেমন ধরো CuEN, তারপরে NH3 আর H2 Cl2, এটা দিলাম। এখানে দেখো ইএন আছে মানে ইথিলিন ডায়ামিন, তারপরে অ্যামিন, আর জল থাকলে হয়
অ্যাকোয়া। জল যদি আমাদের লিগ্যান্ড হিসেবে যদি থাকে তার নাম হয় অ্যাকোয়া। হয়েছে? অ্যাকোয়া। তারপরে ক্লোরিন। তাহলে এই টোটালটা কি ক্যাটায়ন পার্ট। তাহলে ক্যাটায়ন পার্টের নাম আমাকে আগে লিখতে হবে। এবার লিগ্যান্ড আছে ইথিলিন ডায়ামিন, ইন ই দিয়ে, এ দিয়ে, এ দিয়ে, এটা হচ্ছে এ এম এ কিউ, সে এ আগে হবে। সো কি হবে? ডাইঅ্যামিন, তারপরে ডাই অ্যাকোয়া। এবার হচ্ছে ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিনটা যে জৈব লিগ্যান্ড। এখন জৈব লিগ্যান্ড যদি হয় আমাদের 2 3 4 5 6, 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্টা, 6 হলে হেক্সা লিখছিলাম। কিন্তু যদি জৈব লিগ্যান্ড হয় তাহলে জৈব লিগ্যান্ডের ক্ষেত্রে ডাইটা হয়ে যায় 20, হয়েছে? ট্রাইটা হয়ে যায় 30, ঠিক আছে? 4টা হয়ে যায় টেট্রাকিস, 5টা হয়ে যায় পেন্টাকিস ইত্যাদি। হলো? তাহলে এখানে কটা আছে? একটা থাকলে কিছু লিখতে হবে না। আচ্ছা, এটা যদি আমাদের 2 করে দিতাম, যদি এটা আমি ভুল লিখলাম, ধরো 2 করে দিয়েছি, তাহলে কি হবে? 2 আছে মানে কি 20, তাহলে 20। আবার এই জৈব লিগ্যান্ড হলে তার নামটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন। হলো? ইথিলিন ডায়ামিন, এটা একটা লাইনেও লিখতে পারো। তাহলে জৈব লিগ্যান্ড হলে 20, 30 ইত্যাদি লেখার পর ইথিলিন এবং নামটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে ইথিলিন ডাইঅ্যামিন হয়েছে। তারপরে হচ্ছে কি কপার, এটা হবে 2, আর লাস্টে হচ্ছে কি ক্লোরাইড হয়েছে। তাহলে জৈব লিগ্যান্ড হলে 20, 30 টেট্রাকিস ইত্যাদি এবং প্রথম বন্ধনীর মধ্যে নামটা লিখতে হবে। বুঝতে পারলাম? এরপর আমাদের লিগ্যান্ড গুলো যেগুলো আমরা ব্যবহার করছি সেইগুলো যদি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হয়, এবার হচ্ছে যদি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড যদি আমাদের থাকে, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হলে কি হবে? যেমন ধরো FeCN এর হোল 6, ঠিক আছে, K3FeCN এর হোল 6, তাহলে এটা কি নাম আমরা লিখেছিলাম কিছুক্ষণ আগে? পটাশিয়াম হেক্সাসায়ানিডো। পটাশিয়াম হেক্সাসায়ানিডো, পটাশিয়াম হেক্সাসায়ানিডো ফেরেট 3 হয়েছিল, তাই তো? এখন এই সায়ানাইড হচ্ছে একটা অ্যামিডেন্ট লিগ্যান্ড, সি দিয়ে বন্ড ফর্ম করতে পারে, আবার এন দিয়ে বন্ড ফর্ম করতে পারে। তাহলে এখানে কি দিয়ে বন্ড ফর্ম করেছে? সি দিয়ে। তাহলে সেই অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডটা কি দিয়ে বন্ড ফর্ম করেছে সেটা নাম লেখার পর প্রথম বন্ধনীর মধ্যে লিখে দিতে হবে। আর এটাই যদি এইটা হতো KCFeCN এর এই FeNC এর হোল 6, তখন আমরা কি লিখতাম? হেক্সাসায়ানিডো ব্র্যাকেটে N লিখতাম, যখন N দিয়ে বন্ড ফর্ম করতো, ঠিক আছে? সো অ্যামিডেন্ট লিগ্যান্ড যদি হয় তাহলে কোন অ্যাটমটা দিয়ে বন্ড ফর্ম করছে সেটা প্রথম লিগ্যান্ডের নাম লেখার পর
প্রথম বন্ধনীর মধ্যে সেটা লিখে দিতে হবে। ঠিক আছে, এরপর যেমন এই অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের আর একটা এক্সাম্পল যদি আমরা ধরি, যেমন ধরো NiNH3 এর NiNH3 এর হোল 4 NO2 আবার ONO আছে বাইরে SO4। ঠিক আছে, এটা যদি হয় তাহলে কি হবে, NO2 মানে নাইট্রো, এটাও নাইট্রো এটাও নাইট্রো, কিন্তু এখানে N দিয়ে বন্ড ফর্ম করেছে, এখানে O দিয়ে বন্ড ফর্ম করেছে, তাই তো, আর এখানে চারটে আছে। সো ট্রাই অ্যামিন, তারপরে আছে নাইট্রো N, নাইট্রো O, তারপরে নিকেল। ঠিক আছে, এবার এটা হচ্ছে 4 হয়ে যাচ্ছে, নিকেল 4 আর SO4 মানে হচ্ছে কি সালফেট হয়েছে। সো এই হচ্ছে আমাদের নামকরণের যে বিভিন্ন নিয়মগুলো আছে। তাহলে প্রথমে ক্যাটায়ন, তারপর অ্যানায়ন। ক্যাটায়ন যদি সরল হয় সিম্পল নেম, জটিল হলে প্রথমে লিগ্যান্ড, একের বেশি থাকলে কি হবে সব বলে দেওয়া হলো। আর একটা ছোট্ট একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার মলিকুলগুলো এই জটিল যৌগের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকতে পারে, থার্ড ব্র্যাকেটের বাইরে থাকতে পারে। যেমন ধরো ক্রোমিয়াম H2O হোল 4 Cl2 Cl আবার 2H2O। তাহলে এই চারটে ওয়াটার কিন্তু লিগ্যান্ড, এটা কিন্তু লিগ্যান্ড নয়। তাহলে যেটা লিগ্যান্ড হিসেবে নাম লিখে দেবো, এটা ক্যাটায়ন পার্ট, এটা অ্যানায়ন পার্ট ক্লোরিন। সো এটা ক্লোরিডো, এটা অ্যাকোয়া, এটা আগে হবে। তাহলে টেট্রা অ্যাকোয়া, তারপর ডাই ক্লোরিডো হয়েছে। তারপর ক্রোমিয়াম, এটা ক্যালকুলেট করলে 3 হবে, ক্রোমিয়াম 3। তারপর হচ্ছে ক্লোরাইড হয়েছে, ক্লোরাইড। এবার তারপরে 2 অণু জল আছে, ডাই। জল যখন থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে তখন সেটাকে বলা হয় হাইড্রেট। কি বলা হয় না, হাইড্রেট। তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে থাকলে হবে হাইড্রেট, আর থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকলে হবে কি অ্যাকোয়া। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের নামকরণের বিষয়। এছাড়াও আমাদের যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো একটু করবে, অনেক করে দেওয়া আছে, সেগুলো একটু দেখবে। তাহলে প্রথমে হচ্ছে ক্যাটায়ন, তারপর হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন জটিল হলে কি হবে, অ্যানায়ন জটিল হলে কি হবে, সেগুলো পরপর দেখো, বইয়ে অনেকগুলো করে দেওয়া আছে, সেগুলো একটু করবে। তারপর কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিত্রা টেস্ট পেপার, সেখানে আর কি কি দেওয়া আছে সেগুলো মোটামুটি সবাই 40-50টা মতো করে আমাকে পাঠাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।